আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। আমি আজকে বেলের শরবত করে দেখাচ্ছি। এই গরমের মধ্যে বেলের শরবত খেতে যেমন ভালো লাগে তেমনি শরীরের জন্য উপকারী। আমি এখানে একটা বেল ফেটে নিচ্ছি। খুব সাবধানে বেলটাকে ফেটে নেবেন যেন হাতে আঘাত না পান। এবার বেলটাকে মাঝখান থেকে ছাড়িয়ে ভিতরের সবগুলো আঁশ আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই ভালোভাবে ভিতরে যেটা লেগে থাকবে সেটাও ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি এগুলো একটা বড় বাটিতে নিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। বেলের শরবত সবসময় হাত দিয়ে চটকিয়ে বানিয়ে নেবেন, ভুলেও ব্লেন্ডার করবেন না। ব্লেন্ডার করলে বেলের বিচিগুলো মিশে যায় এবং সেই জন্য তিতো লাগে। এবার আমি এখানে কিছু পরিমাণে পানি দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে মথে নিচ্ছি। ভিতরে যে আঁশগুলো আছে ওগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার একটা ছাঁকনির মাধ্যমে আমি রসটাকে ছড়িয়ে নিচ্ছি এবং যে বীজগুলো থাকবে সেগুলোকে আলাদা করে ফেলে দিব। এবার এ পর্যায়ে যাদের ডায়াবেটিস আছে কিংবা যারা চিনি খেতে চান না তাদের জন্য আলাদা করে রেখে দিতে পারবেন। আমি এ পর্যায়ে 1 গ্লাস আলাদা করে রাখছি। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এবং কিছুটা বিট লবণ দিয়ে আরেকটা বেলের শরবত রেডি করছি। এভাবে 2 গ্লাস বেলের শরবত আমি রেডি করে নিচ্ছি। খুবই মজাদার এবং ঝটপট তৈরি করা যায় বেলের শরবত। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।